দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। অবসর নিলেন সুনিতা উইলিয়ামস। 27 বছরের কর্মজীবনে 608 দিন মহাকাশে কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচ্চর সুনিতা উইলিয়ামস। অবসর নিলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত নভোচ্চর সুনিতা উইলিয়ামস। 27 বছরের কর্মজীবন শেষে গত 27শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন 60 বছর বয়সী মার্কিন নভোচ্চর। মঙ্গলবার বিবৃতি দিয়ে সেই খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুনিতার প্রথম মহাকাশ যাত্রা 2006 সালের ডিসেম্বরে শিডক-ভারী শাটলে চড়ে প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। নাসার এক্সপিডিশন 14 থেকে 15 ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন সুনিতা। শুধু তাই নয়, গোটা অভিযানের সময় 4টি স্পেস ওয়াক করে বিশ্ব রেকর্ডও করেন। 2012 সালে দ্বিতীয়বার মহাকাশে যান সুনিতা। 127 দিনের দ্বিতীয়বার মহাকাশ স্টেশনে কমান্ডারের দায়িত্ব পালন করেন ভারতীয় বংশোদ্ভূত নভোচ্চর। 2024 সালে তার তৃতীয় ও শেষ অভিযান ছিল বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশ স্টেশনে যাওয়া। দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 3টি অভিযান সম্পন্ন করেছেন সুনিতা। নাসার প্রশাসক জ্যারেড আই জ্যাকম্যানের কথায়, মানববাহী মহাকাশ অভিযানে সুনিতা উইলিয়ামস একজন অন্যতম পথিকৃৎ। এআই উদ্ভাবনা আমেরিকা চীনের থেকে পিছিয়ে ভারত, কি জানালেন কেন্দ্রমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেখুন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উদ্ভাবনে আমেরিকা চীনের থেকে পিছিয়ে ভারত। বেশ কিছুদিন ধরে এই প্রশ্নটি ঘোরাফেরা করছিল বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্র তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন কেন্দ্রমন্ত্রী। সেখানে তিনি বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, এআই উদ্ভাবনে ভারত নজির তৈরি করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ও ব্যবহার করা হচ্ছে নতুন নতুন এআই মডেল। ইতিমধ্যেই আমরা তার অসাধারণ ফল পাচ্ছি। তবে ক্ষেত্র বিশেষে আমাদের আরও নতুন নতুন এআই মডেল তৈরি করতে হবে। এর ফলেই আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধি হবে। একই সঙ্গে ভারতে যে নতুন নতুন অ্যাপ হচ্ছে সেই কথাও এদিন ব্যক্ত করেছেন কেন্দ্রমন্ত্রী। এআই উদ্ভাবনে আমেরিকা চীনের থেকে পিছিয়ে ভারত, এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণ। তিনি বলেন, ভারতে শুধুই যে নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছে তা নয়, বরং সেগুলির রক্ষণাবেক্ষণ এবং বিকশিত করাতেও আমরা জোর দিই। তার বক্তব্য, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবে প্রথমে সেমি কন্ডাক্টরের উপর গুরুত্ব থাকে, এরপর তা অপারেটিং সিস্টেমের দিকে সরে যায়। তার মতে, যারা নতুন ধরনের অ্যাপ, ডিজিটাল পরিষেবা ও উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করতে পারবে তারাই ভবিষ্যতের বাজার দখল করবে। বিয়ের সময় মেকআপ করেছেন, খুব সাবধান। সমস্যা হলো মেকআপ ধোয়ার পর বাসর রাতে স্ত্রীর মুখ ধুতেই আটকে উঠল বর। এ আমার বউ নয়, ঠিক কি ঘটেছিল দেখুন। বিয়ে হয়েছিল মহা সমারোহের সঙ্গে। কে জানতো বাসর রাত হয়ে উঠবে এমন এক বিষময়। নববধূ মুখ ধোয়ার পর ঘটে গেল নাটকীয় এক ঘটনা। কোণে বদল, এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পাত্র, পাল্টা অভিযোগ আনলো কনে পক্ষেও। বিষয় গড়ালো মামলা পর্যন্ত। এমনই অদ্ভুত এক ঘটনার সাক্ষী বাংলাদেশের ঠাকুরগাঁও। জানা যায় 2025 সালের 1 আগস্ট বিয়ে হয় চণ্ডীপুরের রাইহান কবির
ও ভান্ডারের জিয়ারুল হকের মেজ মেয়ের। কিন্তু বিয়ের রাতেই বর ও তার পরিবার অভিযোগ তোলে বউ পাল্টে গিয়েছে। যে মেয়েকে দেখানো হয়েছিল ইনি সেই মেয়ে নন। স্বাভাবিকভাবেই এমন দাবিকে ঘিরে গোলমাল তুঙ্গে। শেষ পর্যন্ত 27 আগস্ট মামলা করেন কনের বাবা। পাল্টা 2রা সেপ্টেম্বর আদালতের দ্বারস্থ হয় রাইহান কবির। কিন্তু গত সোমবার 19শে জানুয়ারি আদালত কবিরকে কারাবাসের নির্দেশ দেয়। রাইহান কবিরের অভিযোগ, ঘটকের মাধ্যমে যখন সমৃদ্ধ হচ্ছিল তখন মেয়ের ছবি দেখানো হয়েছিল এবং সেই মেয়েটি এই ছবির মেয়ে নয়। বিয়ের সময় প্রচুর মেকআপ থাকায় সেটা বোঝা যায়নি। কিন্তু বাসরের পরে কোণে মুখ ধুতেই পরিষ্কার হয় কোণে বদলে যাওয়ার ঘটনা। মনের মতো প্রেমিক না পেলেও তাব্বুর কোনো আক্ষেপ নেই। জীবনে পুরুষদের দরকার শুধু বিছানায়। হ্যাপি থাকার সিক্রেট জানালো সিঙ্গেল তাব্বু। পর্দায় তার উপস্থিতি মানেই চিনি কম ঝাঁজ বেশি। উল্টো দিকে যত তাবুর অভিনেতাই হোক না কেন, ব্যক্তিত্ব আবেদনে লাইমলাইট কাটতে তাব্বুর জুড়ি মেলা ভার। বয়স যে সংখ্যা মাত্র, এ কথা অক্ষরে অক্ষরে তার ক্ষেত্রে প্রযোজ্য। 50 পেরিয়েও বর্তমান প্রজন্মে যে কোনো নায়িকাকে 10 গোল দেওয়ার ক্ষমতা রাখেন তাব্বু। যে নায়িকার ব্যক্তিত্ব সৌন্দর্যে একসময় কুপকাত হতেন সিনে পাড়ার তাবর প্রযোজক পরিচালকরা, সেই তাবুই কিনা বলিউডের 2.5 দশকের সফরে কোনো মনের মানুষ খুঁজে পেলেন না। অনুরাগী মহলে সব সময় এমন কৌতূহল দেখা দেয়। তবে মনের মতো প্রেমিক না পেলেও তাব্বুর কোনো আক্ষেপ নেই। সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্য ভাইরাল হচ্ছে নেট ভুবনে। তাব্বু নাকি বলেছে যে আমার জীবনে পুরুষের দরকার শুধুমাত্র বিছানায়, আর কিচ্ছু না। আমি একা থাকতেই ভালোবাসি, বিয়ে করতে চাই না। এই সিঙ্গল লাইফে চুটিয়ে উপভোগ করছে। এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। যৌন চাহিদা নিয়ে এমন খুল্লাম মন্তব্য। তবে বলিউড মাধ্যম সূত্রে খবর, যে সাক্ষাৎকারে মন্তব্য ভাইরাল হচ্ছে সেখানে আদৌ তেমন কিছু বলেননি তাব্বু। অভিনেত্রী শুধু বলেছিলেন ব্যাচেলরহুড উপভোগ করছেন, তাই জীবনে কোনো পুরুষের দরকার আপাতত নেই। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।